রোজ রোজ বেসনের বুন্দিয়া খাইতে আর ভাল লাগে না। ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করলে কিরম হয়। হাতের কাছে আসিল আলু, সেইটি নিয়ে এই বুন্দিয়া বানাবার গেলাম গা। তো আলুর বুন্দিয়া দিয়ে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম। আলু দিয়েও এত সুন্দর বুন্দিয়া হয়, আগে কে জানতাম না। খানা বাড়ায় নেগর হাতে রেসিপিটা শেয়ার করে দিই। আলু বুন্দিয়া বানাই নেন নাকি আমি প্রথমে 2-3টা আলু সিদ্ধ করে নিছি, এগুলারে ভালো করে ম্যাশ করে নিছি। ম্যাশটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে করা লাগবে যাতে দানা দানা না থাকে। ম্যাশ করা হয়ে গেলে আমি দিয়ে দিছি 2 টেবিল চামচের মতো বেসন দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ফাটাই নিছি। অবশ্যই ফেটাইনাটা অনেক সুন্দর হওয়ার লাগবে। আমি কিন্তু কথা বলতে বলতে প্রায় 10 মিনিটের মতো এটা ফেটাই নিস। ফেটাই নেওয়া হয়ে গেলে দেখেন আমার বেটারটা কত সুন্দর সফট একটা বেটার তৈরি করে নিস। এবার চুলায় একটা কড়াই বসাই দিয়ে তেল গরম করে নিছি। দেখেন আমি বেটারটা কেমনে দিয়ে দিতেছি। এটা আলুর তো ওই জন্য একটু নাইড়া চাইড়া দেওয়াই ভালো হইব। এরপর দেওয়া হয়ে গেলে বুন্দিয়াগুলো যখন ভাজা হয়ে গেছে তখন উঠাই নিলাম। আমি এনে সরিষার তেল দিছিলাম, সেই জন্য আমার তেলটা একটু ফেনা ফেনা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও ভাইজা নিবার পান। বুন্দিয়া বিল্লা দিয়ে কিন্তু কেউ বুঝবার পারবো না এগুলো আলু দিয়ে তৈরি। এরপর চিনি শিরা বানাই নিতেছি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। দিয়ে একটু নাইড়া চাইড়া চিনি শিরাটা যখন রেডি হয়ে গেছে এর মধ্যে তৈরি করে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিছি। দেখবারই পাইতেছেন বুন্দিয়াগুলা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আধা ঘন্টা এগুলার এমনি ঢাইকে রাখনু। আধা ঘন্টা পর এগুলার পরিবেশন করে নিতেছি। এগুলা কিন্তু খাইতে বেসনের বুন্দিয়া থেকে অনেক বেশি মজার হয়। আর দেখেই বুঝবার পাইতেছেন বুন্দিয়া বিল্লা কতটা রসালো হয়েছে। তো এরকম নতুন নতুন রেসিপি পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে।